রাসূলুল্লাহ বলেছেন, তোমরা জুমার দিনে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয় গি। সুনান আবু দাউদ হাদিস 1531। অর্থাৎ আমরা যখন জুমার দিনে দরুদ পাঠ করি, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সেটি নবীজি পর্যন্ত পৌঁছে দেন। 2 দরুদ পাঠকারীকে নবীজির কাছাকাছি করা হবে। নবীজি বলেছেন, কিয়ামতের দিন আমার নিকটতম ব্যক্তি হবে সে, যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেছে গি। তিরমিজি হাদিস 484। বেশি দরুদ নবীজির ভালোবাসা ও নিকটা। 3 একবার দরুদ পাঠে 10 গুণ রহমত ও সোয়াব। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন নি। সহিহ মুসলিম হাদিস 384। একবার দরুদ 10 গুণ রহমত ও সোয়াব। 4 দুঃখ কষ্ট দূর হয় ও দোয়া কবুল হয়। নবীজি বলেছেন, যে ব্যক্তি দরুদ বেশি পাঠ করে, আল্লাহ তার দুঃখ দূর করেন, পাপ ক্ষমা করেন এবং দোয়া কবুল করেন গি। তিরমিজি হাদিস 2457। দরুদ প্রশান্তি, রহমত, দোয়া কবুল। 5 জুমার দিনে দরুদ পাঠে বিশেষ বরকত। নবীজি বলেছেন, জুমা দিন হল দিনগুলোর নেতা। এই দিনে আমার উপর বেশি দরুদ পাঠ করক। ইবনু খুজাইমা হাদিস 1734। তাই এই দিনে দরুদ পাঠ করা অন্য দিনের চেয়ে বেশি ফজিলতপূর্ণ ও প্রিয় ইবাদত। সংক্ষেপে, দরুদ শরীফের ফলাফল জুমার দিনে: নবীজির নিকটা, 10 গুণ রহমত, দুঃখ কষ্ট দূর হওয়া, দোয়া কবুল হওয়া, গুনাহ মাফ, জান্নাতে উচ্চ মর্যাদা। তো ভাই, আমি দোয়াটা বলছি, আমার সাথে বলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। রাসূলুল্লাহ বলেছেন, তোমরা জুমার দিনে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পৌঁছানো হয় গি। সুনান আবু দাউদ হাদিস 1531। অর্থাৎ আমরা যখন জুমার দিনে দরুদ পাঠ করি, আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে সেটি নবীজি পর্যন্ত পৌঁছে দেন।